হ্যালো অ্যানিমেল লাভার্স এবং তোমাদের ফেভারিট চ্যানেল ওটাকু কোয়েস্টের স্বাগতম। এবং আজ আমি এক্সপ্লেন করতে চলেছি জুজুৎসু কাইজেন সিজন 3-র এপিসোড নাম্বার 7। তো চলো জেনে নিই আগের গল্প, কোনো দেরি না করে। এপিসোডের শুরুতে আমরা সাসাকিকে দেখি। বন্ধুরা, এই মেয়ে ইউজির স্কুলের বন্ধু এবং ইউজি তার অকাল্ট ক্লাবেও ছিল। কেনজাকু এখানে তার সামনে আসে এবং বলে যে সে একজন সর্সারার। সেই কলোনিতে একটা ব্যারিয়ার বানিয়েছে যার ভেতরে কালিং গেম খেলা হবে। এখান থেকে একটু দূরে একটা এক্সিকিউশন গ্রাউন্ড আছে যেটা এই ব্যারিয়ারের সেন্টার পয়েন্ট, এবং এই ব্যারিয়ার প্রায় 5 থেকে 6 কিলোমিটার বড়। কেনজাকু এই ব্যারিয়ার্স বানাতে অনেক পরিশ্রম করেছে, কিন্তু সে কাউকে এখানে থাকতে বাধ্য করতে পারে না। যে সাধারণ মানুষ আগে থেকেই ব্যারিয়ারওয়ালা জায়গায় থাকছিল তাদের কাছে একটা সুযোগ আছে যে তারা এই ব্যারিয়ার ছেড়ে যেতে পারে। কেনজাকু নিজে তাদের ব্যারিয়ারের বাইরে নিয়ে যাবে এবং যাওয়ার পর তাদের মনে হবে যে তারা কোনো স্বপ্ন দেখছিল। সাসাকি জিজ্ঞেস করে যে এটা কি একটা স্বপ্ন, তো কেনজাকু বলে যে এটা স্বপ্ন এবং বাস্তবের মাঝখানের একটা দুনিয়া, একটা কার্সের মতো। সাসাকি এখান থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয় এবং কেনজাকু তাকে নিজের সাথে বাইরে নিয়ে যেতে থাকে। সে রাস্তায় তাকে এটাও বলে যে আমার ছেলের বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ, যে কথা তার বুঝতে আসে না। তখনই তার ঘুম ভেঙে যায় এবং সে ব্যারিয়ারের বাইরে চলে এসেছিল। এখানে তার বন্ধু ইগুচিও দেখা হয়, এও তাদের অকাল্ট ক্লাবের মেম্বার ছিল। এখানে আমরা অনেক সাধারণ মানুষ দেখি। এদের কেনজাকু ব্যারিয়ার থেকে বাইরে বের করে দিয়েছিল। এদের সামনে একটা বড় কালো ব্যারিয়ার তৈরি ছিল। এদের সবার স্বপ্নে কেনজাকু এসেছিল, কিন্তু নিজের ছেলেওয়ালা কথা সে শুধু সাসাকিকে বলেছিল। এবং তখনই সাসাকির ইউজির কথা মনে পড়ে। বন্ধুরা, ইউজি টেকনিক্যালি কেনজাকুর ছেলে, কারণ তার মায়ের বডিতে কেনজাকুই ছিল। যাই হোক, অন্যদিকে মেগুমি এবং ইউজি হাকারিকে বলে যে গোজোগে সিল করে দেওয়া হয়েছে, যেটা শুনে এসে চমকে যায়। পান্ডা এটাও বলে যে প্রিন্সিপাল ইয়াগা এখন এই দুনিয়ায় নেই, যেটা শুনে ইউজি এবং মেগুমিও শকড হয়ে যায়, কারণ এই কথা তাদেরও জানা ছিল না। পান্ডা বলে যে শিবুয়া ইনসিডেন্টের পরে হায়ার আপস ইয়াগার পেছনে লেগে গিয়েছিল। এই খবর শুনে ইউজির অনেক খারাপ লাগে, কারণ ইয়াগা পান্ডার ফাদারের মতো ছিলেন। হাকারিরও এই কথা শুনে ভালো লাগে না, কারণ যারা তার চিন্তা করত তারা এখন এই দুনিয়ায় নেই। এতটা দুঃখিত সে তখনও হয়নি যখন ইয়াকুল্টের পেছনে তীর এসে লেগেছিল। হাকারি এখন কালিং গেমে এন্টার করতে রাজি হয়ে যায়, কিন্তু সে এদের ওপর কোনো এহসান করছে না, তার বদলে তার কিছু চাই। পান্ডা জানত যে সে জুজুৎসুর আইনে কিছু পরিবর্তন করতে চায়, যাতে নিজের ফাইট ক্লাব সে খোলাখুলি চালাতে পারে, কারণ সাধারণ মানুষদের জুজুৎসু সম্পর্কে জানা হয়ে যাচ্ছে, তাই জুজুৎসুর আইনেও কিছু পরিবর্তন তো হবেই। মেগুমি বলে যে হাকারির যা চাই আমি তা করিয়ে দেব, কারণ আমি জেনিন ক্ল্যানের হেড, যেটা শুনে হাকারি আরও বেশি চমকে যায়। এই খবর তার কাছে গোজো এবং ইয়াগার থেকেও বড় মনে হয়। হাকারি এখন মনে মনে ভাবে যে জেনিন ফ্যামিলির হাত তার ওপর থাকবে, তাহলে সে যে কোনো আইন বানাতে পারবে, এবং সে মেগুমিকে বলে যে পাগল, আমাদের তো বন্ধুত্ব করে নেওয়া উচিত। বেচারা হাকারি জানেই না যে মাকি জেনিন ক্ল্যানের সব মানুষকে শেষ করে দিয়েছে, এবং তাতে এখন কেউ বাকি নেই। এখন এরা ভাবতে থাকে যে কোন কলোনিতে কে যাবে। তখনই এদের কাছে একটা শিকিটামি এসে যায়। এর নাম কোগানে, যে এদের কালিং গেমের খবর দিতে এসেছিল, যে কাশিমো নামের একজন প্লেয়ার 100 পয়েন্টস দিয়ে একটা নতুন নিয়ম যোগ করেছে যে যে কেউ অন্য কোনো প্লেয়ারের সব ইনফরমেশন দেখতে পারবে, যেমন তার নাম, তার পয়েন্টস, এবং এটাও যে সে কোন কলোনির ব্যারিয়ারে আছে। কোগানে বলে যে সে ইউজির খবরদার, যে তাকে গেম থেকে জুড়ে সব ইনফরমেশন দেবে। এখন এটা শুনে মেগুমি চমকে যায় যে ইউজি তো এখনও গেমে এন্টারই করেনি, তো এই কোগানে তার কাছে কিভাবে এলো, মানে ইউজি অলরেডি গেমের প্লেয়ার। এরা বুঝে যায় যে এর পেছনে সুকুনার হাত আছে। সে 1000 বছর আগে কেনজাকুর সাথে কন্ট্রাক্ট করেছিল, ঠিক যেমন বাকি পুরনো সর্সারাররা করেছিল, যে যদি কেনজাকু তাদের আবার জীবিত করে তাহলে তারা তার কালিং গেমে অবশ্যই অংশ নেবে। কিন্তু মেগুমির এই কথা বুঝতে আসে না যে সুকুনার ফিঙ্গার খাওয়া তো ইউজির সিদ্ধান্ত ছিল, যার ফলে সুকুনা তার ভেতরে জীবিত হয়েছিল, নাকি এটাও কেনজাকুর কোনো মাস্টার প্ল্যান ছিল। যাই হোক, এরা এখন বাকি প্লেয়ার্সদের লিস্ট দেখতে থাকে, যেখানে এদের কাশিমো সম্পর্কে জানা যায় যে অলরেডি 200 পয়েন্টস কামিয়ে নিয়েছে, মানে সে কমপক্ষে 40 জনকে এলিমিনেট করেছে। এখন মেগুমি ভাবতে থাকে যে যদি তারা এই কাশিমোকে আরেকটা নতুন নিয়ম যোগ করতে রাজি করাতে পারে তাহলে এদের কাউকে মারতে হবে না। সে কোগানেকে জিজ্ঞেস করে যে এরকম কতজন প্লেয়ার্স আছে যাদের 100 পয়েন্টস পূরণ হয়ে গেছে। তো কাশিমো ছাড়া শুধু আরেকজন প্লেয়ার ছিল যার 100 পয়েন্টস ছিল, তার নাম হিরুগুমা। মেগুমির প্ল্যান ছিল এদের দিয়ে এমন রুলস অ্যাড করানো যাতে সুমিকির মতো নিরপরাধ মানুষ নিজের ইচ্ছায় গেম ছেড়ে যেতে পারে।
প্রথমে এদের রুল নাম্বার 8-এর সমাধান করতে হবে, যেটা ছিল যে যদি কোনো প্লেয়ারের পয়েন্টস 19 দিন পর্যন্ত না বদলায় তাহলে তাকে এলিমিনেট করে দেওয়া হবে। তো এরা একটা নতুন নিয়ম যোগ করবে যে প্লেয়ার একে অপরের পয়েন্টস ট্রান্সফার করতে পারবে। এতে প্লেয়ার্স নিজেদের মধ্যে পয়েন্টস ভাগ করতে পারবে এবং এদের কাউকে মারার দরকার হবে না। দ্বিতীয় নিয়ম এরা যোগ করবে যে প্লেয়ার তার পয়েন্টস ইউজ করে গেম ছেড়ে যেতে পারবে। হাকারি বলে যে এত বড় রুল তো গেমই শেষ করে দেবে এবং এই ধরনের রুল মাস্টার মানবেই না। তো মেগুমি বলে যে আমরা এই রুলে একটা কন্ডিশনও রাখব, যে প্লেয়ার গেমের বাইরে বেরোলে নিজের জায়গায় কোনো নতুন খেলোয়াড়কে ভেতরে পাঠিয়ে দেবে। এখন এদের প্ল্যান তৈরি হয়ে গিয়েছিল। এদের এঞ্জেলকে খুঁজতে হবে যে গোজোকে প্রিজন রেলম থেকে মুক্ত করাতে পারে। সাথে সাথে এদের কাশিমো এবং হিরুগুমাকেও খুঁজতে হবে, তাদের দিয়ে দুটো নতুন নিয়ম অ্যাড করানোর জন্য। এদের প্লেয়ার্সের লিস্টে এঞ্জেলের নাম পাওয়া যাচ্ছিল না। পান্ডা বলে যে হয়তো তার আসল নাম অন্য কিছু, কিন্তু টেনগেন এদের বলেছিল যে এঞ্জেল টোকিও নাম্বার 2 কলোনিতে আছে। হাকারি জিজ্ঞেস করে যে সে দেখতে কেমন, তো মেগুমি বলে যে যখন তুমি তাকে দেখবে তখন বুঝে যাবে যে সেই এঞ্জেল। হাকারি বলে যে সে এবং পান্ডা নাম্বার 2 কলোনিতে যাবে, আর ইউজি এবং মেগুমি নাম্বার 1 কলোনিতে, আর কিরারা ব্যারিয়ারের বাইরেই থাকবে। কাশিমো সবচেয়ে স্ট্রং খেলোয়াড় মনে হচ্ছে, তাই হাকারিকেই তার সাথে লড়তে হবে, আর পান্ডা তার ঘ্রাণ শক্তি দিয়ে এঞ্জেলের খোঁজ বের করবে। কিরারা জিজ্ঞেস করে যে সে তাদের সাথে কেন যাবে না, তো হাকারি বলে যে ইউটা যেমন থেকে ব্যারিয়ারে গেছে সে এদের কল করেনি, মানে ব্যারিয়ারের ভেতরে গেলেই এদের বাইরের দুনিয়ার থেকে কানেকশন কেটে যাবে, তাই বাইরের খবর রাখার জন্য কাউকে তো থাকতে হবে। ইউজি চাইছিল না যে সে এবং মেগুমি একই কলোনিতে যাক, কারণ তার ভয় ছিল যে সুকুনা মেগুমির সাথে কিছু করে ফেলতে পারে, কিন্তু মেগুমি তাকে বলে যে এরকম কিছু হবে না এবং হাকারি যে প্ল্যান বানিয়েছে সেটা ঠিক আছে। যাই হোক, পরের দিন মানে 12 নভেম্বর এরা সবাই ব্যারিয়ারের কাছে পৌঁছে যায়। কোগানে এদের এক্সপ্লেন করে যে এই ব্যারিয়ারের ভেতরে কালিং গেম চলছে, যদি এরা এতে এন্টার করে তাহলে এরাও এই গেমের প্লেয়ার হয়ে যাবে। ইউজি মেগুমি হাকারি এবং প্যান্ডার জন্য হ্যাঁ বলে দেয়। নাম্বার 1 কলোনির ভেতরে আমরা হানিউ নামের একজন মহিলাকে দেখি যে ওয়াকি টকি দিয়ে রিউ নামের ছেলের সাথে কথা বলছিল এবং জিজ্ঞেস করছিল যে আর কত সময় লাগবে, আর রিউ আকাশের দিকে তাকিয়ে কোনো কিছুর অপেক্ষা করছিল। হানিউ এখন তার কার্স টেকনিক অ্যাক্টিভেট করে, যার ফলে তার চুল কোনো জেটের ইঞ্জিনে পরিবর্তিত হয়ে যায় এবং সে একটা প্লেনের মতো উড়তে থাকে। কলোনির বাইরে ইউজি এবং মেগুমি কথা বলছিল। মেগুমি বলে যে এদের পুরনো সর্সারার্সদের থেকে একটু সাবধান থাকতে হবে, কারণ তাদের জন্য মানুষের জীবনের কোনো মূল্য নেই। 1000 বছর আগে লোকেরা লড়াইতেই মজা পেত, হয়তো এই জন্যই তারা কেনজাকুর সাথে কন্ট্রাক্ট বানিয়েছিল এবং কালিং গেমের খেলোয়াড় হয়েছিল। কাশিমো এবং হিগুরুমা দুজনেই পুরনো সর্সারার্স মনে হচ্ছে, তাই তারা এত সহজে এদের কথা মানবে না। ইউজি বলে যে এদের কার্সড স্পিরিটসদের থেকেও সাবধান থাকতে হবে, বিশেষ করে রাতে। মেগুমি বলে যে নতুন যুগের সর্সারার্স যারা চুমিকির মতো বাধ্য হয়ে এই গেমে ফেসে গেছে তারা নিশ্চয়ই এদের কথা মেনে নেবে, তাই এদের প্রথম কাজ হল হিগুরুমাকে খুঁজে বের করা। এরা এখন একসাথে ব্যারিয়ারে এন্টার করে এবং এরকম করতেই এরা আলাদা আলাদা হয়ে আকাশ থেকে নিচে পড়তে থাকে। আসলে যখনই কোনো নতুন প্লেয়ার গেমে এন্টার করে তখন সে আকাশ থেকে পড়তে পড়তে আসে। 9টা ফিক্সড লোকেশনস আছে এবং প্লেয়ার এগুলোর যে কেউ একটায় পড়তে পারে। এই জিনিস রুলসে লেখা ছিল না। এই 9টা লোকেশনসে কিছু খেলোয়াড় আগে থেকেই ক্যাম্প করে বসেছিল, যাতে যেই কোনো নতুন লোক আসে তারা তাকে শেষ করে দিতে পারে। রিউ আকাশ থেকে ইউজিকে পড়তে দেখে সিগন্যাল দিয়ে দেয়। তখনই হানিউ উড়তে উড়তে আসে এবং ইউজিকে ধাক্কা মারে এবং দুজন একটা বিল্ডিংয়ে গিয়ে ধাক্কা খায়। হানিউর এই অ্যাটাকে মানুষের চাটনি হয়ে যেত, কিন্তু সে অবাক ছিল যে ইউজির কিছুই হয়নি। সে বুঝে যায় যে ইউজি অনেক শক্তিশালী। সে তার পার্টনারকেও এদিকে ডেকে নেয়, কিন্তু তখনই ইউজি একটা পাথর ফেলে তাকে মারে এবং হানিউ কাটা ঘুড়ির মতো নিচে পড়ে যায়। তখনই হানিউর পার্টনার হাবাও এখানে এসে যায়, যার কাছে হেলিকপ্টারওয়ালা টেকনিক ছিল। তার চুল হেলিকপ্টারের পাখার মতো হয়ে যায়। হাবা ইউজির ওপর রেগে যায়, কারণ সে হানিউকে ফেলে দিয়েছে, আর ইউজি ভাবছিল যে সে এদের কাছে হিগুরুমা সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে। দূর থেকে এসব রিউ দেখছিল এবং সে চিনে ফেলে যে ওই ছেলে তো ইউজি। এদিকে মেগুমিও একটা মেয়েকে হারিয়ে দিয়েছিল যে মেগুমির ওপর প্রথমে অ্যাটাক করেছিল। মেগুমিরও চিন্তা হচ্ছিল যে ইউজি কোথায়। এই কলোনি শিবুয়াওয়ালা ব্যারিয়ার থেকে বড় ছিল, হতে পারে তাদের দুজনের মধ্যে 2 কিলোমিটার দূরত্ব আছে, কিন্তু তাদের দুজনের লক্ষ্য একটাই, হিগুরুমাকে খুঁজে বের করা। এদিকে ইউজি এবং হাবার মধ্যে লড়াই হচ্ছিল। ইউজি হাবার পা ধরে তাকে নিচে আছাড় মারে, যার ফলে হাবা বুঝে যায় যে ইউজি অনেক স্ট্রং। হাবা শুধু তার পাখা দিয়েই অ্যাটাক করছিল,
তাই ইউজি একটা বিল্ডিংয়ের ভেতরে চলে যায়। হাবা বিল্ডিং কাটতে কাটতে ভেতরে আসছিল। এখন ইউজি তার মাথায় একটা জোরদার ঘুষি মারে, যার ফলে হাবার চক্কর লেগে যায়। সে এখনও হার মানে না, তাই ইউজি তার পায়ের মাঝখানে লাথি মেরে দেয়, যার ফলে হাবা অজ্ঞান হয়ে যায়। ইউজি ভাবে যে এখন এর কাছে হিগুরুমা সম্পর্কে কিভাবে জিজ্ঞেস করব। তখনই রিউ পেছন থেকে আসে এবং বলে যে আমার জানা আছে যে সে হিগুরুমা অথায়, এবং এটাও যে সে ইউজিকে চেনে। ইউজিকে হাই স্কুলে টাইগার বলা ডাকা হতো, যেটা শুনে ইউজি বুঝে যায় যে রিউ তার হোম টাউন সেন্ডাই থেকে। রিউ এখন ইউজিকে কোথাও নিয়ে যেতে থাকে। ইউজি জিজ্ঞেস করে যে ওই দুজন তোমার বন্ধু ছিল নাকি? তো রিউ বলে যে সে বাধ্য হয়ে তাদের সাথে কাজ করছিল, না হলে তাকেও এলিমিনেট করে দিত। যাই হোক, রিউর কথা ছিল যে হিগুরুমা ইকেবুকুরো নামের জায়গায় আছে। অন্যদিকে সেই মেয়ে রেমিও বলে যে তার জানা আছে হিগুরুমা কোথায়। সে মেগুমিকে তার লোকেশন তখনই বলবে যদি সে তার নাইট হয়ে তাকে প্রোটেক্ট করে। মেগুমি বলে যদি তুমি মিথ্যা বলছো তাহলে তোমাকে এর শাস্তি অবশ্যই পেতে হবে। মেগুমি ইউজির মতো নয়। যদি পয়েন্টস কামানোর জন্য তাকে কাউকে মারতে হয় তাহলে সে পিছিয়ে যাবে না। তার এটাও জানা যায় যে রেমি কোনো পুরনো নয়, বরং নতুন সর্সারার। রেমি বলে যে সাধারণ মানুষদের তো ব্যারিয়ার থেকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের মতো সর্সারার্স যারা আগে থেকেই এই জায়গায় থাকছিলাম আমাদের এই সুযোগ দেওয়া হয়নি, এবং আমাদের জন্য এই কালিং গেম 12 দিন আগেই শুরু হয়ে গিয়েছিল। যদি এরা লড়বে না তাহলে এলিমিনেট করে দেওয়া হবে, এবং সবাই এখানে শুধু সার্ভাইভ করার চেষ্টা করছে। মেগুমি বুঝে যায় যে পুরনো সর্সারার্স তো আছেই, কিন্তু নতুন সর্সারার্সও তাদের জন্য বিপদ হতে পারে, এবং এই কথা ইউজি জানে না। যাই হোক, রেমি এখন বলে যে হিগুরুমা শিনজুকু এরিয়াতে আছে। তো বন্ধুরা, ইউজি এবং মেগুমি দুজনকেই হিগুরুমার আলাদা লোকেশনস বলা হয়েছে। এখন এই দুজনের মধ্যে কে সত্য বলছে এবং কে মিথ্যা বলছে এটা তো আমাদের পরের এপিসোডেই জানা যাবে। জানার জন্য পরের এপিসোড মিস করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট করে জানান যে এই এপিসোড তোমাদের কেমন লাগলো। এবং যদি তোমরা আমাদের চ্যানেল ওটাকু কোয়েস্টে নতুন হও তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই চাপুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের যত্ন নিও। বাই বাই।